ফুল দিয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আর এক্ষুনি ঘুম থেকে উঠলাম, এখন বাজছে 8:30 মতন বাজে। ঠিক আছে, মেয়ে স্কুল যাবে, রেডি হচ্ছে। ঠিক আছে, তারপর আসছি। এদিকে মেয়ে স্কুল চলে গেছে, এখন হচ্ছে কি আমি রুটি আর হচ্ছে কি পটল আলু তরকারি আর চা নিয়ে বসে গেছি। তো টিফিনটা খেয়ে নিই, তারপর রান্না সারবো। আর এদিকে রান্না করেছি হচ্ছে পটল আলু চচ্চড়ি করেছি, আর কি বোয়াল মাছ দিয়ে ঝোল করেছি আলু দিয়ে, আর ডাল করেছি। ঠিক আছে, আর মেয়ের হচ্ছে কি পেটটা একটু খারাপ আছে, ওই কারণে মেয়ের জন্য টক দই নিয়ে এসেছি। তো টক দই দিয়ে মেয়ে ভাত খাবে। মেয়ে টক দই দিয়ে ভাত খাবে না বলে কীরকম বায়না করছে, কেমন নকশা করছে তোমরা দেখো। আর খাবে না, জোর করে খাওয়াতে হচ্ছে। আর দেখো এই কটা ভাত পড়ে আছে, টক দই দিয়ে ভাত কিছুতে খাবে না, তো জোর করে অল্প কটাই ভাত দিয়েছি। আর এদিকে কেমন নকশা করছে তোমরাই দেখো, কিছুতেই খাবে না, মুখটা চেপে ধরে রয়েছে। আর এদিকে হচ্ছে কি একদম খাবার ইচ্ছা নেই, তো আমি জোর করে খাওয়াতে হচ্ছে, কিছু করার নেই বলো তো, এগুলো না খেলে হবে। তো ওই কারণে ওকে খাওয়াতে হচ্ছে জোর করে। আর তার মধ্যে ওয়াক টানছিল, জানো তো, ওয়াক টানছিল। তো আমরা ওয়াক টানলে মুখের মধ্যে দেবো, তো এইরকম করে যা করে ভাতটাকে শেষ করলাম। ওর খাওয়াটা শেষ হয়েছে। পেটটা ব্যথা করছে জানো তো, ওর অনেক মানে কাল থেকে বলছে, তো ওই কারণে হচ্ছে কি টক দই দিয়ে ভাত দিয়েছে। আর যা গরম পড়েছিল কদিন, ওই কারণে হচ্ছে কি টক দইটা দিয়ে ভাত দিয়েছি, কারণ পেটটা খুব ব্যথা করছিল ওর কারণে। এখন বলছে খাবো না করে যা করে ভাতটা জোর করে খাওয়ালাম। আর মায়ের ভয়তে খেয়ে নিয়েছে। ঠিক আছে, আর অল্প কটাই ভাত দিয়েছি, নকশা করতে খেলো। ঠিক আছে, স্কুল দিয়ে এসছে, তাই এখন খেয়ে নে। তা যা করেও খেলো, আর এতক্ষণে বদমাইশি করছিল, তোমরা তো দেখলে। সবই স্কুল দিয়ে এসে ওর কিন্তু ওকে খাইয়ে দিয়েছি। তো সকালবেলা সেরকম কিছু খেয়ে যায়নি, তাড়াহুড়ো ছিল, তার মধ্যে আর কিছু পেটটা ব্যথা করছে বলছে, তাই কিছু খাওয়াই পাঠিয়ে। আর নুন চিনি জল ওকে গুলে আর কি স্কুলে দিয়েছি, যে বলেছি স্কুলে খেয়ে নিবি নুন চিনি জল গুলে। আর খেতে নাকের মধ্যে লেগে যাচ্ছে, ওকে একটু ইয়ার্কি মাঝি মজা করছি। আর খুব রেগে যাচ্ছে, হাসছে, বদমাশি করছে, কী কীর্তি করছে তোমরা খালি দেখো ওর কীর্তিটা। তো যাই হোক, এইভাবে করতে ওর খাওয়াটা একটু শেষ হলো। তারপরে মুখ টুক ধুয়ে দিলাম ওকে। তারপর হচ্ছে আমি আবার স্নান করতে যাবো, আমার তো অনেক কাজ পড়ে আছে, তো কিচ্ছু করা হয়নি। তো ওকে আবার ইচ্ছা করে লাগিয়ে দিয়েছিলাম নাকের মধ্যে, তো খুব মজা পাচ্ছিল। তো যাই হোক চলো, তারপর স্নানটা সেরে আমি হচ্ছে কি খেতে বসে গেছি। তো আমি পটল খাই না, কারণ আলুগুলো বেছে নিয়েছি, আর আলু দিয়ে পটল দিয়ে খেয়েছি। আর গালের মধ্যে মুখে একটু গুড়ি দানা মতন বেরিয়েছি, ওই কারণে মুখে ক্যানেকটা লাগিয়ে রেখেছিলাম। তো লাগিয়ে রেখেই ভাতটা খাচ্ছিলাম। তো চলো আমি খেয়ে নিই, তারপর আসবো তোমাদের সাথে। ঠিক আছে, কথা বলবো। আর তারপরে হচ্ছে কি এখন হচ্ছে বৃষ্টি আসবে হচ্ছে, এতক্ষণ ওয়েট করছিলাম বৃষ্টিতে ভিজবো বলে, তো আর বৃষ্টিতে হয়তো ভেজা হলো না। তো তারপর স্নান করে নিলাম বসে থেকে। তো ভাবলাম বৃষ্টি আর আসবে না, ওই কারণে চলে গেলাম। এখন সন্ধ্যে বিকেলবেলায় দেখছি 5:30 বাজে, তখন থেকে হচ্ছে কি বৃষ্টিটা চালু হয়েছে। আর এদিকে সন্ধ্যে হয়ে গেছে, মেয়েকে একটু ভাত দিয়েছি, মেয়ে পড়তে যাবে, তোমরা তো জানো। সকালবেলা তো নকশা মেরে অল্প কটা ভাত দিয়েছিলাম, এখনও দেখো অল্প কটা ভাত দিয়েছি। সন্ধ্যাবেলা আনলাম আবারও দই দিয়ে একটু ভাত খা, নাহলে ভাত না খেলে কী করে হবে বল। তখন অল্প করে ভাত খেয়েছিস, এখন আর একটু খা বলে আবার দিয়েছি। তারপর হচ্ছে দেখো মুখটা দেখো, তোমরাই দেখো খালি মুখটা কেমন ভেটকে আছে, যেই দেখেছে আর কি দই দিয়ে ভাত দিয়েছি, ওই জন্য মুখটা ভেটকে আছে। তো যাই হোক, জোর করে ওকে খাইয়ে দিলাম। আর আমি ভিডিও করছি বলে আবার হাসছে। ঠিক আছে, তো এতক্ষণ খাচ্ছিল না, অনেক নাটক করে তারপর খেলো। প্রচুর বদমাস। এটাই খেতে হচ্ছে কি কটা বাজিয়েছে বলো তো, পুরো একদম 6:30 বেশি পার হয়ে গেছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে পড়তে যেতে। আন্টি জিজ্ঞাসা হচ্ছে এত দেরি হলো কেন, তো 6:50 ঢুকেছে, পরীক্ষার জানোই তো, তবুও হচ্ছে কি 6:50 ঢুকেছে। আর চলো, মেয়েকে এখন পড়তে দিতে যাচ্ছি। এখন বলছে ভয় লাগছে। ঠিক আছে, কেন ভয় লাগছে, তো কারণটা ওর মুখ থেকে শুনলাম। সিঁড়ি দিয়ে নামছে আর বলছে ভয় লাগছে, তো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কারণ কয়েকটা প্রশ্ন ও লিখতে পারিনি, ওই কারণে ভয় লাগছে। আমার মা খুব ভয় পাচ্ছে যে আন্টি কিছু বলে পরীক্ষাটা অতটাও ভালো হয়, তাই তো? কি
বলবি আন্টিকে কি লাগছে বল একটু বল। হ্যাঁ জোরে বল। ভয় লাগবে কেন? পারিনি বলি। আচ্ছা পারিনি বলে ভয় লাগছে, ঠিক আছে চলো আমার মাকে এখন পড়তে দিয়ে তারপর আসি তোমাদের সাথে। মেয়েকে পড়তে দিয়ে এলাম আর বৃষ্টি পড়ছে বাইরে অনেকক্ষণ ধরে, এরকম ঝিরিঝিরি করে অনেকক্ষণ ধরে পড়ছে। তো একদম ওয়েদারটা পুরো ভেজা ভেজা অবস্থা। যাই হোক ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ভালো হয়েছে। যা গরম পড়েছে আমি মরেই যেত সবাই। চা হচ্ছে, আমার শ্বশুরকে দেবো, হাজব্যান্ডকে দেবো, দুজনকে দেবো চা। তো চলো চা খেয়ে নিই। শ্বশুরকে চা আর মুড়ি দিয়ে দিয়েছি। আমাদের ইচ্ছে হলে চলে করেছি। বসবো শুরু শেষ একটু মোবাইল ঘাটবো, তারপর হচ্ছে তারপর শুয়ে একটু মোবাইল ঘাটবো, তারপর রান্না করবো। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে লাইক করে শেয়ার করতে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সবাই।